পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমারও ছাত্র জীবনের সরাসরি নেতা মহতারাম আলমগীর মোহাম্মদ ইউসুফ ভাই, আজকের এই প্রোগ্রামে সম্মানিত আলোচক মহতারাম মৌলানা নিজামুদ্দিন ফারুক সাহেব, মৌলানা ফয়জুল্লাহ সাহেব, মহতারাম মৌলানা ইয়াসিন করিম সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? গরম একটু বেশি, হলরুম হওয়ার কারণে গরমটা আরো বেড়ে গেছে। আমার শরীরটাও ভালো নয়। যে অসুস্থতা আমি ভুগছি, ডাক্তারদের পরামর্শ হলো এই অসুখ হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে লাগাতার 1 মাস বিশ্রাম নিতে হয়। আর আমি যেদিন ছাড়া পাইছি সেদিন সন্ধ্যায় বাইতুল মুকাররমের মাহফিল অংশগ্রহণ করতে হয়েছিল। এরপর দিন বিশ্রাম নিয়েছি, এরপর দিন আরেকটা প্রোগ্রাম, এরপর দিন আরেকটা, গতকালকেও ছিল, আজকে এখানে জার্নি, সাথে আলোচনা। আল্লাহ তাআলার উপর এতটাই আস্থা রেখে চলছি যে ডাক্তারদের পরামর্শকে খুব একটা মূল্যায়ন করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। এ বিশ্বাস রাখছি আল্লাহ চাইলে ওষুধ সারা অসুস্থ করতে পারেন। আর যেহেতু প্রতিটা মাহফিল এখন সিরাতুন নবী মাহফিল, এখানে আশেকে রাসূলরা একত্রিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নিজের জীবনের চেয়েও বেশি এমন অসংখ্য আল্লাহর বান্দা এই মাহফিলগুলোতে আসেন। মনে করি তাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থ করে দিলেও দিতে পারেন। তা আপনাদের কাছেও আজকে দোয়া চেয়ে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন কোরআনের কথা বলার মতো যতটুকু সুস্থতা, আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত তা দান করেন। আর যেদিন চলে যাব আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু আমাকে নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, মানার মতো মন মানসিকতা দিলেন। দীর্ঘ 15 বছর পরে তার তাকবীর ধ্বনি বিনা হেজিটেশন নিয়ে মন খুলে দেওয়ার মতো পরিবেশ যে আল্লাহ দয়া করে আমাদেরকে দিলেন। আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহ। প্রিয় দিনী ভাইরা, ডাক্তারের পরামর্শ হলো কথা আসতে বলতে হবে, এজন্য একটু আস্তে আস্তে বলবো, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। আপনারা কথা না বললেই হলো, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দুই একজন ভাইয়ের কথা আমার কানে আসতেছে, এই যে দরজা দাঁড়াইয়া কথা বলতেছে। জুমার দিন যেমন খুতবা চলাকালে কেউ কথা বললে আমরা তাকে থামাই, থামানোর সময় কি আমরা কথা বলি নাকি ইশারা দিই? আজকের প্রোগ্রামটাতে আমি সে পরিবেশটা চাই, দেবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রামটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে কথা হবে। অনেক বক্তা কথা বলেছেন, তাকে নিয়েই বলতে হবে, কারণ তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ। সুবহানাল্লাহ। উনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আদর্শ নাই। যদিও বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বিভিন্ন ব্যানারে ফেস্টুনে দেখা যায় অমুকের আদর্শের সৈনিক, বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামের সাথে নিজেকে জড়িয়ে বলে আমি অমুকের আদর্শের সৈনিক। একমাত্র বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমরাই এখানে স্বাধীনতার আগ থেকে 41 সন থেকে এই দেশে একটি কথা প্রচার করে আসছি, নামে বেনামে। আজকে নাম নিয়ে প্রোগ্রাম করা যাচ্ছে, গত 15 বছর নাম নিয়ে করা যায়নি, কিন্তু আমাদের প্রচারণা থামেনি। আমরা সব মানুষকে বলিষ্ঠ কণ্ঠে বলে এসেছি, রাসূল ছাড়া কাউকে আমরা আদর্শ মানি না। তিনি আমাদের উসওয়া, কদওয়া, ইমাম, লিডার, সাইয়্যিদ, নামুজাজ, আইডল। আল্লাহ তাআলা উনাকে সামনে রেখে আমাদের বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমাকে আদর্শ মানো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ বলছেন যারা নবীকে অনুসরণ করবে, উনাকে জীবনের মডেল বানাবে, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইমানের স্বাদ মানুষ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রব, রাসূল মুহাম্মদকে একমাত্র আদর্শ এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, যাকা তুআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সেই তো ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সে আর কারো কাছে মাথা নত করে না, কারো কাছে চায় না, কারো কাছে আত্মসমর্পণ করে না, কাউকে পরোয়া করে না, ভয় পায় না, কারো কাছে প্রত্যাশা করে না, শুধু তার মুখী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি এই চিন্তার উপরে বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে তাদেরকে জেল, জুলম, অত্যাচার, ফাঁসির রশি দেখাইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। বিগত 15 বছর আগে যান, 15 বছর আগে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে 4 দলীয় ঐক্য জোট ছিল। সেটা 4 দল থেকে বড় হতে হতে 20 দলীয় ঐক্য জোটে রূপান্তরিত হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর উপর যখন যুদ্ধাপরাধের মামলা দিয়া আমিরে জামাত থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জেলে দিল, আস্তে আস্তে ফাঁসি দিতে শুরু করলো,
রাগ করবেন না কেউ, সত্য কথা বলি, সত্য কথা বলে রাগ করবেন না তো? ভিন্ন মত আপনিও দিতে পারবেন, আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। যে 4 দলীয় জোটের আমাদের প্রধান শরিক দল বিএনপি ছিল, আমাদের নেতাদের ফাঁসি দেওয়ার সময় তারাও কি প্রতিবাদ করেছিল? তারাও আস্তে করে আমাদের থেকে একটু পাশ কেটে ফেলেছে। 20 দলীয় জোটের 19 দলই আমাদেরকে আস্তে আস্তে করে ছেড়ে চলে গেল, আমরা একা হয়ে গেলাম। আমাদের নেতাদেরকে একাধারে ফাঁসি দিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুর ঘোষণার দিন, ফাঁসির ঘোষণার দিন আমাদের 100 কম বেশি লোককে শহীদ করে ফেলল, এবং শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করে সন্দেহ করে আবরারের মতো অসংখ্যকে পিটাইয়া সাপের মতো শহীদ করে দিল। আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ তখন মনে হয়েছিল যেন জামাত এবং শিবির এই নাম কারো সাথে থাকলে তাকে হত্যা করলে কোনো অসুবিধাই নাই। আমাদেরকে সাইকোলজিক্যালি সাব হিউম্যান বানিয়ে ফেলেছিল। ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করে, ইসরায়েল ফিলিস্তিন একাকার, পশ্চিম তীর গাজা সবটা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলের ইহুদি পুলিশ বাহিনী, সেনাবাহিনী। ফিলিস্তিনের আলাদা কোনো সেনাবাহিনী নাই। ওই ইহুদিরা তাদের স্কুলে পাঠ্যপুস্তকে মুসলমানদেরকে সাব হিউম্যান হিসাবে তারা ট্রিট করে। ইহুদিরা তাদের বাচ্চাদেরকে বুঝায় এই ভূখণ্ডে মুসলিম নামক যারা আছে তারা পূর্ণাঙ্গ মানুষ না, তারা হলো আধা মানুষ, তাই ওদেরকে গুলি করে মারলে কোনো অসুবিধা নাই। এজন্য ইহুদিরা যোগের পর যোগ তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলম নির্যাতন করছে। ঠিক বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল, শিবিরের কাউকে মারলে মামলা নেয়ার মতো অবস্থাও। শিবির মারছে, ও তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। শিবির করো কেন? মারবে। জামাত করো কেন? মারবে। জামাত এবং শিবিরের রক্ত মনে হয় যেন বৈধ, হালাল হয়ে গিয়েছিল, এবং আমরা এতটাই একা হয়ে গিয়েছিলাম আমাদের পক্ষে কথা বলার মতো বন্ধু বান্ধব আর। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আচ্ছা ওই অবস্থায়ও কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা আল্লাহর উপর ভরসা হারিয়েছে? আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলছি, আমাদের এত ভাই শহীদ হলো, আপনাদের এই থানাতেই মামলা হলো কত? 108। প্রিয় ভাই, এখানে যারা পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে 1-2টা মামলার আসামি, তারাই বুঝবেন 1-2টা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে, ঘুম হয় না। 1-2টা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায়। সেখানে 10টা, 20টা, 30টা, 50টা মামলা একজনের বিরুদ্ধে, এমন নেতা কর্মী শিবির জামাতে আছে না নাই? আচ্ছা, এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরেছে? মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা আমাদের মটো, এটা আমাদের থিওরি, এটা আমাদের জীবনের উপাদান, এটা আমাদের পাথেয়। প্রিয় নবীজি বলছেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ সে পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে আর কোন রব খোঁজে না, কারো কাছে মাথা নত হয় না। আচ্ছা, আমাদের যে সমস্ত নেতাদের শহীদ হলো, ফাঁসি হলো, শহীদ করা হলো, উনারা যদি জেলখানায় গোপন আতাত করতেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কাছে তো প্রস্তাবই দেয়া হয়েছে। ওনার পরিবারের সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এজন্য জেলখানাতে আল্লামা সাইদিকে দেখার জন্য আমি গিয়েছি, অন্য কাউকে নেওয়া হয় না, জেল কোডে নাই, সিস্টেমে নাই। কিন্তু তার পরিবারের সদস্যরা
তার সন্তান শামীম সাইদি, মাসুদ সাইদি হাফেজাহুমাল্লাহ আমাকে এতটাই ভালোবাসেন, বলল ভাই আপনি চলেন। আমি তার সন্তানদের মুখে শুনেছি মিন্টো রোডে গোয়েন্দারা আমাদের শামীম সাইদি ভাইকে ডাকে নিয়েছে, ওস্তাদ আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে ডেকে নিয়েছে, আল্লামা সাইদিকে সেখানে হাজির করেছে। তারপরে সেখানে গোয়েন্দা বিভাগের বড় অফিসাররা ওনাদের কাছে প্রস্তাব দিল যে সাইদি সাহেবকে অনেক বুঝাইছি, উনি কথা শোনে না, আপনারা একটু বুঝান যে উনি যদি জামাত ইসলাম থেকে সরে আসে তাইলে আমরা উনাকে কালকেই ছেড়ে দেব, উনি আলাদা দল করুক, উনার মতো এত বড় যোগ্য মানুষ তো জামাতে থাইকা জেলখানায় পৌঁছে ফাঁসির রশিতে ঝুলা দরকার নাই। আর আমরা যে প্রস্তাবটা দিচ্ছি গোয়েন্দা বিভাগের, আমি অমক তমক, এই প্রস্তাব কিন্তু আমার না, এটা উপর থেকে নাজিল হইছে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহর কাছে এই প্রস্তাব পৌঁছাবেন। শামীম সাইদি ভাই আমাকে বললেন, আমি তখন গোয়েন্দাদেরকে বললাম আব্বাজানকে এই কথা বলার সাহস আমি শামীমের। আল্লামা সাইদির কান পর্যন্ত এটা তিনি পৌঁছাননি। ওস্তাদ জাফরি বললেন যে ছেলে যদি কয় আমি পারি না, আমি তো বেয়াই, আমি তো আরো দূরে। আলহামদুলিল্লাহ আমাদের নেতারা এক চুল পরিমাণ সরেন নাই। আচ্ছা, আমরা আজকের এই হলে যতজন আছি আল্লাহর কসম করে বলতে পারবো, আমি নিজের কথা বলতে পারি, আপনারাও নিজের কথা অনেকে বলতে পারবেন, যদি ফাঁসির রশি আমাদেরকেও দেখানো হতো আমরা আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে যেতাম না। প্রিয় ভাই, আমাদের ভরসা কার উপর? কার উপর? হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট হয়ে যান কে? কুরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর উম্মতকে ডেকে ডেকে বলেছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এবং তিনি সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? কোরআনে আল্লাহ তাআলা মাজলুমদের পক্ষ নিয়ে বলেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইন্না শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইয়েরা সবাই জানেন, জেনারেল ভাইয়েরা ওইগুলা জানেন। আল্লাহ বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম হয়, যারা তোমাদের ফাঁসি দেয়, বিনা দোষে জেল দেয়, তোমাদের ধৈরা সাপের মতো পিটায় মাইরা ফেলে, তোমরা নারী তাকবীর আওয়াজ দিয়েছো একসাথে 7 জনকে গুলি করে মেরে ফেলে, তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি জালেমরা কখনো সফল হবে না। আল্লাহর কথা কত সত্য, আল্লাহর কথা কত সত্য। যারা 15টা বছর এই দেশটার 56,000 বর্গ কিলোমিটারকে কারাগার বানিয়ে দিয়েছিল, পুরা বাংলাদেশটাকে তারা শ্মশান বানিয়ে দিয়েছিল, সত্যের কণ্ঠকে তারা রুদ্ধ করে ফেলেছিল, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। আমরা নিজের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারিনি। যারা চকিদার থেকে সেনাপ্রধান পর্যন্ত নিজের লোকদেরকে দিয়ে রাষ্ট্রের কাঠামো সাজিয়েছে, যাদের প্রতিটা সেক্টরে নিজের লোক বসিয়েছে, আমরা কি দেখলাম 5ই আগস্টের বিপ্লবে এমন ভাবে পালিয়েছে রান্না করা ভাত খেয়ে পর্যন্ত যেতে পারে নাই। সফল হয় না, কথাটা কার? এই কথার সাথে তাদের কাজ, তাদের বর্তমান পরিবেশ মিলছে কিনা? যেটা আমরা দেখলাম এটা কিন্তু আমরা করিনি। 5ই আগস্টের বিপ্লব
জুলাই বিপ্লব কিন্তু আপনারা করেননি, মনে রাখবেন ভালো করে। আমি একাধিক জায়গায় কথাগুলো বলেছি, আজকেও বলছি। এ কাজ করিয়েছেন সরাসরি আরশের মালিক আল্লাহ। তার দলিল আল্লাহর কোরআনের আয়াত। আমি কোরআন থেকে আপনাদের দলিল দিচ্ছি। একটি আয়াতে কারিমা আগস্ট বিপ্লবের সাথে 100% মিলেছে, 100। কিছুক্ষণ আগে আমি আমির সাহেবের কাছে ঘরে এই আয়াত পড়ে শুনাইছি 3-4 জন। কত জায়গায় শুনাইছি, আমি আপনাদেরও শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা, অতঃপর যখন, নাসু, তারা ভুলে গেল, মা যুকিরু বিহি, তাদেরকে যে নসিহত করা হয়েছিল, যে নির্দেশ দেয়া হয়েছিল, আমার নির্দেশনা যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি আল্লাহ তাদেরকে নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলে, তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো, ঠিক না? কোরআনে বিভিন্ন জায়গায় আছে, ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো, এটা করো, ওটা করো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও। ক্ষমতা পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তোমরা অন্যায় প্রতিবাদ করো, যাদেরকে আমি ক্ষমতা দেই তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আল্লাহ বলে, আমি এই নসিহত করেছি, কিন্তু কিছু লোক ক্ষমতা পেয়ে আমার নসিহত স্মরণ আর রাখলো না, তারা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা আরো বাড়াইয়া দিলাম, নিয়ামত আরো বাড়াই দিলাম, আকাম কুকাম যেন আরো বেশি করতে পারে। ঠিকই আমাদের আমির সাহেব বলেছেন, 28শে অক্টোবরে লগি বৈঠার ঘটনার পরে মানুষের উপর নৃত্য করে তারা তখন ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে 5 বছর আমাদের উপর আরো জুলুম চালালো, পুরা জাতির উপরে চালাইল। খালেদা জিয়ার মতো একজন সিনিয়র নাগরিক, এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনার স্বামীর বাড়ি থেকে পর্যন্ত উনাকে বের করে দিল। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, আপনারাই বলুন তো, একটু বিবেকটা কাজে লাগান তো। আচ্ছা, খালেদা জিয়া যে বাসভবনটা ছিল, ধরে নিলাম এটা দেশের জায়গা, আওয়ামী লীগের কথাই ঠিক, এটা সরকারি জায়গা, ধরে নিলাম। আচ্ছা, এই সরকারি জায়গাটা থেকে বের করে দিয়া এখানে আরেকটা বাড়ি বানাতে হবে, দেশে কি জায়গার অভাব পড়ছে? আচ্ছা, ঢাকা শহরে খোলামেলা মাঠ এখনো আছে না? কিন্তু দেখেন হিংসা কাকে বলে। প্রধানমন্ত্রী সাবেক এবং বয়সে এই প্রধানমন্ত্রী সে 1 বা 2 বছরের সিনিয়র, বাড়ি থেকে বের করে দিল। কাঁদতে কাঁদতে বের হলেন। আমাদের নেতাদেরকে ধরে ফাঁসি দিয়ে দিল, হাজার হাজার মামলা ঠুকে দিল। 5 বছরের জুলুম আকাশ পরিমাণ উঁচু হয়ে গেল। আমরা ভাবছি পরের বার, এবার মনে একটা পরিবর্তন হবে। আল্লাহ বলে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি নিয়ামতের দরজা আরো খুলে দিলাম। আবার পাস। পরের 5 বছরে আরো জুলুম, আরো জুলুম, আরো জুলুম। অলরেডি এবার ফাঁসি দেয়া অনেকেরই শেষ, নতুন নতুন জুলুম। আমরা ভাবছি এবার মনে একটা পরিবর্তন হবে। আল্লাহ বলে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি দরজা এখনো বন্ধ করি নাই, নিয়ামতের দরজা আরো খুলে দিলাম। আবার ক্ষমতায় আসলো, 15 বছর চলে গেল। আমাদের এক নেতা তো বললেনই, আন্দোলন আন্দোলন, কই এবছর না সে বছর মানুষ বাঁচে। বলছে কিনা, বলছে কিনা? তিনি তিরস্কার করছিলেন, তিনি তিরস্কার করছিলেন যে না, আমাদেরকে তোমরা সরাতে পারবা না। প্ল্যান ঘোষণা করলো 2041, 241। কথা কিন্তু বোঝেন এই আয়াত কিভাবে মিলে।
ওরা যখন সীমা লঙ্ঘন করলো নিয়ামত পেয়ে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবসিলুন। এবার আল্লাহ বলছে যখন তারা আমার নিয়ামত পাইয়া সীমা লঙ্ঘন করতে থাকলো, আখাযনাহুম বাগতাতান, শব্দ দেখেন, আমি তাদেরকে হঠাৎ করে ধরেছি। হঠাৎ, ভাবতে পারেনি 5 তারিখে পলাতে হবে, 4 তারিখ যদি জানতো তাদের 300 এমপি পালিয়ে যেত। আচ্ছা, তারা যদি 4 তারিখে জানতো যে 5 তারিখ পলাবে, তাহলে নেতারা থাকতো এই দেশে? এই যে ইন্ডিয়ার কাটা তারের বেড়াবুড়ে আছে না, তার মাছ ছিঁড়া ঢুকে যেত। যে ব্যবসায়ী পালানোর জন্য দাড়ি মারি কাটা লাইছিল, আচ্ছা এটা যদি 4 তারিখ জানতো, হেলিকপ্টার উড়াল দিত না? এবং যিনি 5 তারিখ পালালেন তিনিও কি জানতেন? জানতেন না, ভাবেননি, কল্পনাও করেননি। আল্লাহ বলছেন ফাআখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরেছি। ফাইযা হুম মুবসিলুন, এরপর আল্লাহ বলছেন এই মানুষগুলো যখন আমি ধরলাম তখন তারা আর দিশা খুঁজে পেল না, শাড়ি কাপড় নিয়া রান্না করা খাবার খেয়ে যাবে। সেনাবাহিনী বলে সময় নাই, তাড়াতাড়ি ওঠন। এই আয়াতের সাথে এই জালেমদের 100% মিল আছে না? তাহলে এবার আপনাদের বলতে হবে এই পরাজয়, এই জুলমের প্রতিশোধ নিয়েছেন কে? সরাসরি আসমানের মালিক। তাহলে আমরা আল্লাহকে যখন নিজেদের রব মেনে নিলাম, আল্লাহর উপর 100% ভরসা করলাম, আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদেরকে 1 তারিখে নিষেধ করে দিল, 5 তারিখে যখন তাদের নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান মিটিং ডাকে, 1 নম্বরে আমির জামাতকে ডেকেছে। ওনার নাম 2 বার নিয়েছে, অন্যদের নাম নিয়েছে কয়বার? 1 বার। এর কারণ এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা, আমরা কি 15 বছর ধৈর্যের পরিচয় দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবটা যখন চলছিল, তখন আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ উনি বক্তৃতা দিচ্ছিলেন। ওনার খুতবা তখন, বক্তৃতা তখন পল্টনে চলমান ছিল, এখনো ইউটিউবে আছে না নাই? যখন লগি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে সাপের মতো পিটিয়ে মেরে লাশের উপর লাফাচ্ছে,